আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, আল্লাহ প্রতি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়ার টাইমে যখন ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে, ইমাম যখন কেরাত করে, যারা কিছু মানুষ মনে মনে কেরাত মানে কি যে সূরা ফাতিহা পড়ে, দেখতে পাওয়া যায় যে তারা মানে কি যে কেরাত মানে কি করে, বলে যে ইমাম সূরা ফাতিহা পড়ছে, আমরাও না পড়লে নামাজ হবে না। তো এখানে হানাফি মাযহাবের মাসালা হলো, ইমাম সাহেব যখন নামাজ পড়াবে, ইমাম সূরা ফাতিহা পড়বে, কেরাত করবে, মুক্তাদি চুপ হয়ে থাকবে, এটাই হলো মাসালা। কিন্তু আহলে হাদিসরা এরা কিন্তু সেটা করে না, যে ইমামকে এরা বিশ্বাস পায় না, এই জন্য তারা ইমামের পিছনে তারা কেরাত করে। তো আমি আপনাদের কাছে মানে যথেষ্ট আমার কাছে যতগুলো দলিল আছে প্রত্যেককে বলবো আপনারা দেখুন, এবং আমি বলবো যে এই সমস্ত কিতাবগুলো আপনারা রাখুন, অবশ্যই আপনাদের উপকার হবে। প্রত্যেককে হলো ভিডিওটা ভেবে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন। আসুন আমরা দেখি যে সমস্ত কিতাবগুলোর মধ্যে আছে যে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া যাবে না। এই যে মানে কিতাবটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাবিউল ফতোয়া। এই কিতাবের মধ্যে লেখা আছে যে হাবিউল ফতোয়ার মধ্যে লেখা আছে যে ইমাম কেরাত করবে, মুক্তাদি চুপ হয়ে থাকবে। ইমামের কেরাত মানে হচ্ছে মুক্তাদিদের কেরাত। তাহলে ফতোয়ায় কাজী খানের মধ্যে আছে। তারপরে আপনার শুধু তাই নয়, যে এখানে শারা মুসান্নাদে ইমামে আজম, এই কিতাবের মধ্যেও মানে কি রয়েছে যে ইমাম কেরাত করবে। ইমামের কেরাত মানে হচ্ছে মুসল্লিদের কেরাত। আল হেদায়া, আশরাফুল হেদায়া কিতাবের মধ্যে রয়েছে। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা কিতাব আপনাদেরকে আমি দেখাবো, শুধু আপনারা দেখতে থাকুন। আল মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাবের মধ্যে আছে। এবং যে আপনার ফতোয়ায় স্বামী কিতাবের মধ্যে রয়েছে। এবং মাদারাজুন নবুয়াত এবং ফতোয়ায়ে সিদ্দিকিয়া, এই সমস্ত কিতাবের মধ্যে মানে ইমাম কেরাত করবে, মুক্তাদি শুনবে। কিতাবুল আসারের মধ্যে রয়েছে। তারপর আপনার বাহারে শরিয়াতের মধ্যে রয়েছে। এবং আপনার মালাবুদ্দ মিনহ এই কিতাবের মধ্যে রয়েছে। মুদ্দালাল নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যে রয়েছে। শহীহুল বিহারি এই কিতাবের মধ্যে রয়েছে। এবং আশরাফুল হেদায়া, আর এটা যে আল হেদায়া কিতাবের মধ্যে রয়েছে। এবং ফতোয়ায় আলমগীরির মধ্যে রয়েছে, ফতোয়ায় আমিনিয়ার মধ্যে রয়েছে। এবং শুধু তাই নয়, এটা যে ফতোয়ায় উসমানিয়া, আদিল্লাতুল হানাফিয়া এবং তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে রয়েছে। এবং আল কুদুরি এই কিতাবের মধ্যে রয়েছে। এবং কিতাবুল আসারের মধ্যেও রয়েছে। এবং শুধু তাই না, নুরুল ইজা এই কিতাবের মধ্যে রয়েছে যে ইমাম কেরাত করবে, মুক্তাদি চুপ হয়ে থাকবে। এবং সরাহে বেকায়া এবং বেহেস্তির জোর, এই সমস্ত কিতাব থেকে লেখা আছে যে ইমাম কেরাত করে। ইমামের কেরাত মানে হচ্ছে মুক্তাদি কেরাত। তাই এখানে ইমাম যখন কেরাত করবে, মুক্তাদি চুপ হয়ে শুনবে। ইমাম কেরাত করবে, মুক্তাদি চুপ হয়ে শুনবে, এটাই হচ্ছে মাসালা। তাই যারা মানে বলে যে ইমাম মানে কেরাত করবে, ইমামে কেরাত করলে আমরা কেরাত করব না, আমরা মানে কি আমাদের নামাজ হবে কি করে? এরা ইমামকে বিশ্বাস পায় না। এই কারণের জন্য যে এখানে বলা হয়েছে ইমামকে বিশ্বাস যদি না পায়, তাহলে সে আবার কেমন মানে কি মুসল্লি। তো এখানে আমি প্রত্যেককে বলবো ভিডিওটা ভেবে শেয়ার, লাইক করুন। প্রত্যেককে বলবো হানাফি মাযহাবের মত অনুযায়ী চলুন। আমাদের ইমাম
মানে কি আপনার আমাদের আকাবির যে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক ফুরফুরা রহমাতুল্লাহ, তিনি আমাদের আকাবির। তা তিনার কিতাব অনুযায়ী আমরা অবশ্যই আমল করব এবং মাসলা মাসিল অনুযায়ী চলবো। আমরা হচ্ছি যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন আমাদের ইমাম। আকাবির হচ্ছে আমাদের মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক ফুরফুরা রহমাতুল্লাহ আলাইহি। প্রত্যেককে হলে ভিডিওটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং মাসলা মাসাইল জানার যদি কোনো প্রয়োজন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্স